আমরা 3 ডাইমেনশনে সরলরেখা করছি। তাহলে চল আজ নতুন সমস্যা দেখা যাক। যেমন ধর, যদি এটা লিখি, কোন সরলরেখার কার্তেজীয় সমীকরণ, কোন সরলরেখার কার্তেজীয় কি দেওয়া আছে? x plus 3/2 y minus 5/4 z plus 6/2 হলে সরলরেখাটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো। সরলরেখাটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো। দেখ, ভেক্টর সমীকরণ যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা একদম প্রথম সমীকরণটা কি পেয়েছিলাম মনে করে দেখ। প্রথম সমীকরণটা কি পেয়েছিলাম আমরা? r সমান a প্লাস টিবি। তার মানে আমাদেরকে r জানতে হবে, a জানতে হবে, b জানতে হবে। r তো আমরা জানি, xi প্লাস yj প্লাস zk, এটা কোনো সমস্যা নেই। তাহলে জানতে হবে a, জানতে হবে t, জানতে হবে b, তাই না? এইবার যেহেতু ভেক্টর সমীকরণ, তাহলে টি থাকবে এখানে, তাহলে টি বাদ হলো। তাহলে আমাদেরকে এ আর বি বের করতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে আমাদের সেগুলো বের করতে হবে। তাহলে ধরি প্রথমে টিটাকে আগে নিয়ে আসি। ধরি x plus 3/2 equals to y minus 5/4 z plus 6/2 equals to t। ঠিক আছে? টি অবশ্যই এখানে প্যারামিটার, টি হচ্ছে প্যারামিটার হলো। তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেখ, x equals to 3 x plus 3 equals to 2t, তাই না? আর এখান থেকে লিখতে পারি y minus 5 equals to 4t, আর এখান থেকে লিখতে পারি z plus 6 equals to 2t। তাহলে এখান থেকে তুই এই ফর্মুলায় x equals to minus 3 plus 2t, this implies y equals to 5 plus 4t, আর z equals to minus 6 plus 2t। এইটা লক্ষ্য কর, এই যে একটা ফর্ম আমরা পেয়েছি, এটা দেখ আমাদের একটা পরিচিত ফর্ম, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে বলা যায়, কি বলা যায়? x1 equals to -3 আর b equals to হচ্ছে 2। ভালো করে দেখ, সরি b কেন, এটা a হবে। আচ্ছা, এখানে কি করছি আমরা? এখানে লিখে দিই x equals to x1 plus ta, y equals to y1 plus tb, z equals to z1 plus tc। ঠিক আছে? এর সঙ্গে তুলনা করে, তাই তো? এটা কি করে লিখছি দেখ, x equals to -3 plus 2t, যদি আমরা x equals to x1 plus t এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখান থেকে x1 পাচ্ছি এটা, তাই তো? তার মানে এই যে এটা x1 আর এটা কি a। তাহলে এখান থেকে কি লিখতে পারি? y1 equals to 5 আর b equals to কত? 4। দেখ, এই যে এটার সঙ্গে তুলনা, এই যে এটার সঙ্গে তুলনা কর, এখানে এটার সঙ্গে এটা তুলনা, আর এটার সঙ্গে এটা তুলনা কর, এবং কি হবে? z1 equals to হচ্ছে -6 আর c equals to হচ্ছে 2। দেখ তো ভালো করে, এই যে সমীকরণ, এই সমীকরণের সঙ্গে এই একে যদি আমরা তুলনা করি,
তাহলে অ্যাকচুয়ালি দেখ আমরা x1 y1 z1 a b c পেয়ে যাচ্ছি। ভালো করে দেখতে এটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি, দেখ x1 y1 z1 ইকুইভ্যালেন্স টু কত দাঁড়ালো, -3 5 -6, তাই তো? তাহলে এই সরল রেখাটা আসলে কি, x1 মানে -3 5 এবং -6 কি বিন্দুগামী হবে, এবং তাদের ডিরেকশন কোসাইন কত আছে, 2 4 এবং 2 আছে, তাই না রে, ডিরেকশন রেশিও। তাহলে অতএব সরল রেখাটি -3 5 -6 বিন্দুগামী এবং ডিরেকশন রেশিওস হচ্ছে কত, এ বি সি এর মান 2 4 এবং 2, তাই না? তাহলে দেখা যাচ্ছে আমরা যে ভেক্টর সমীকরণটা বের করব তার সে হচ্ছে এই বিন্দুগামী এবং তার ডিরেকশন রেশিও হচ্ছে এটা। যদি তাই হয় তাহলে এইবার আমরা ভেক্টর সমীকরণটা ধরে নিই। এরপরে উপর করছি, তাহলে ধরি নির্ণেয় ভেক্টর সমীকরণটি হলো কি হবে, তাহলে r ইকুয়ালস টু a প্লাস টিবি, তাই তো, যেখানে r ইকুয়ালস টু হচ্ছে xi প্লাস yj প্লাস zk, তাই না? আর এ হচ্ছে কত, এই নির্দিষ্ট বিন্দুগামী, দেখ ভালো করে, নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে অতএব এ হবে কত, তাহলে এ হবে নির্দিষ্ট বিন্দুগামী মানে কত, -3, এই যে এটা, তাহলে -3i প্লাস 5j -6k, এবং বি মানে হচ্ছে ওইটা তোর 2i প্লাস 4j প্লাস 2k। তাহলে অতএব আর মানে হচ্ছে কত রে, xi প্লাস yj প্লাস zk ইকুয়ালস টু হচ্ছে এ মানে হচ্ছে -3i প্লাস 5j প্লাস -6k প্লাস t ইন্টু 2i প্লাস 4j প্লাস 2k। ইহাই উহার ভেক্টর সমীকরণ। এটা চেয়েছে। নেক্সট দেখ, এটা ধর 1 2 -4 এবং 4 -5 2, দুটো বিন্দু দেওয়া আছে বিন্দুগামী সরল রেখাটির, ঠিক আছে? লিখলাম দেখ, এত এবং এত বিন্দুগামী
সরলরেখাটির কি আছে, কার্তেজীয় ও ভেক্টর সমীকরণ নির্ণয় করো। কার্তেজীয় ও ভেক্টর সমীকরণ নির্ণয় করো। দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে দুটো বিন্দু দেওয়া থাকলে মনে পড়ে কি ফর্মে আমরা লিখেছিলাম, x মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। কার্তেজীয় সমীকরণ এটা। তাহলে এখানে সরাসরি আমরা লিখতে পারি। তাহলে ধরি প্রদত্ত বিন্দু দুটি হলো a অফ 1 2 মাইনাস 4 এবং b অফ 4 মাইনাস 5 2, তাই তো, 4 মাইনাস 5 2। তাহলে অতএব এ বি এর কার্তেজীয় সমীকরণ হবে একদম এই যেটা প্লেন, এটা বসিয়ে দে, কত হবে দেখ, x মাইনাস এক্স ওয়ান মানে 1 বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে প্লাস 5 হবে, ও 2 সরি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার মানে মাইনাস 2 বাই মাইনাস 5 মাইনাস 2 ইকুয়ালস টু জেড মাইনাস জেড ওয়ান তার মানে জেড প্লাস 4 বাই জেড টু মাইনাস জেড 4। একদম দেখ প্লেন এই যে এইটার অনুযায়ী এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু, যদি ওটা করিস তাহলে সরাসরি ওটা বসিয়ে দেওয়া যায়, তাই না? তার মানে হচ্ছে দিস এমপ্লাইজ এক্স মাইনাস ওয়ান বাই 3, ওয়াই মাইনাস 2 বাই মাইনাস 7, জেড প্লাস 4 বাই 6। তাহলে এটা আমরা কার্তেজীয় সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এটাই উত্তর হবে। এবার ধরি সরলরেখাটির, ঠিক আছে, ধরি সরলরেখাটির ভেক্টর সমীকরণ হলো, তাহলে কত হবে, r ইকুয়ালস টু a প্লাস টিবি, তাই তো, 1 নম্বর। তাহলে এখানে t সমান হচ্ছে প্যারামিটার, দেখ ভালো করে। তাহলে ভেক্টরের কমন ইকুয়েশন হচ্ছে এটা। এইবার এখান থেকে আমাদের কাছে কি কি আছে দেখ, আমাদের কাছে r আছে, আমাদের কাছে a আছে, আমাদের কাছে আর কি আছে, b ও আছে, তাই না? এই যে যেটা ইন্ডিকেট করছি সেটা একটু দেখ, এটা 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 আসলে কি, x1 y1 z1 তো, তাই না রে? তার মানে হচ্ছে 1 2 মাইনাস 4। তাহলে আমাদের ভেক্টর সমীকরণে একটা নির্দিষ্ট বিন্দু এ দরকার তো, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এখানে। তাহলে এখানে r ইকুয়ালস টু হচ্ছে xi প্লাস yj প্লাস zk, ঠিক আছে? নির্দিষ্ট বিন্দু এ ইকুয়ালস টু, ঠিক আছে, ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে, তাহলে এটাকে যদি আমরা আই জে কে দিয়ে লিখি, তার মানে আই প্লাস 2j মাইনাস কত 4k, তাই তো। আর বি সমান, হ্যাঁ, এবং বি সমান হচ্ছে এটা এ বি সি দিয়ে, তার মানে 3i মাইনাস 7j প্লাস 6k। তাহলে অতএব 1 থেকে পাই আর মানে হচ্ছে xi প্লাস yj প্লাস zk, এই যে এখানে আর সমান এ মানে হচ্ছে যেটা i প্লাস 2j মাইনাস 4k প্লাস t ইন্টু
বি হচ্ছে 3i মাইনাস 7j প্লাস 6k, তাই তো? তাহলে ইহাই নির্ণেয় ভেক্টর সমীকরণ। দেখ, ইহাই নির্ণেয় ভেক্টর সমীকরণ। এরপরে দেখি x minus 5 by 7 equals to y plus 2 by minus 5. এত সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এত সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, তাই তো? কোণের জন্য আমাদের কাছে কি ছিল মনে করে দেখ। cos theta equals to এরকম, থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা আগে ধরে নিই সমীকরণ দুটোকে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাই তো? তাহলে ধরি 1 ও 2 নং সরল রেখার অন্তর্ভুক্ত কোণ থিটা, তাই তো? তার মানে অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে এবার 1 নং এর ডিরেকশন রেশিও হলো কত? 1 নং এর ডিরেকশন রেশিও হলো 7 - 5 অন, এবং 2 নং এর ডিরেকশন রেশিও হলো এটা 2 2 - 4। দেখতে এটা বুঝতে পারলি কিনা? ডিরেকশন রেশিও 7 - 5 1, 2 2 - 4, তাই তো? এবার জাস্ট এইখানে বসিয়ে দে, তাই তো? তাহলে ধরি 1 ও 2 নং সরল রেখার অন্তর্বর্তী কোণ থিটা হলে, ঠিক আছে, হলে কি হবে? cos theta equals to a1 মানে হচ্ছে 7 into a2 plus
b1 b2 plus c1 c2 by root over 7 square plus minus 5 square plus 1 square 2 square plus 2 square plus of minus 4 square, তাই তো? দেখ একদম a1 এই যে এখানে যে নিয়মটা আছে জাস্ট সেটা আমরা পুট করেছি। এবার জাস্ট ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করে দেখ কত আসছে। দুটো মাইনাস আসছে, একটা প্লাস আসছে, তার মানে 7 দুগুণ 14 মাইনাস 10 মাইনাস 4, তাই তো? 49 যোগ 25 যোগ 1, 4 যোগ 4 যোগ 16, উপরে 0 বাই কত 5 6 9 6 15 5, তার মানে 75 নাকি? 75 20 24 ইকুয়ালস টু 0, তাহলে অতএব cos θ ইকুয়ালস টু 0। হ্যাঁ, this equals to কত? cos of 90, this implies θ equals to 90 equals to y by 2। তার মানে 1 এবং 2 যে দুটো সরলরেখা দেওয়া আছে, তাই তো, তার অন্তর্বর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে তারা লম্বভাবে অবস্থান করছে, তাই তো দাঁড়ালো রে? কোণের মান 90 ডিগ্রি, মানে পরস্পর পারপেন্ডিকুলারলি দাঁড়িয়ে আছে। নেক্সট দেখ, একটা অঙ্ক আছে x minus 1 by minus 3, y minus 2 by 2 lambda, z minus 3 by 2 এবং x minus 1 by 3 lambda equals to y minus 1 by 1 equals to z minus 6 by minus 5। সরল রেখা দুটি পরস্পরের উপর লম্ব হলে সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব হলে ল্যামডা এর মান নির্ণয় করো। জাস্ট এর আগে যে অঙ্কটা করলাম, জাস্ট এর আগের অঙ্কটা, সেই অঙ্কটাকে একটু ভাব, তাহলে দেখ ওখান থেকে এটার ক্লু আসছে। দুটো সমীকরণ দেওয়া আছে আমাদের, বোর্ডের দিকে লক্ষ্য কর, তাই তো? সেই দুটো সমীকরণ দুটো সরলরেখা রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের কাজ হচ্ছে সরলরেখা দুটো কি করা, সমান্তর লম্ব হবে সেটা প্রমাণ করা। তার মানে x minus 1 তাহলে এটা 1 নম্বর। সবসময় সমীকরণ নম্বর দিয়ে অঙ্কগুলো করবি, পরীক্ষাতে না হলে এক্সামিনার খুঁজবে কোথা থেকে কোথায় নিয়ে আসবি। দেখ 1 আর 2 যে সমীকরণ আমরা পেয়েছি, 1 এর ডিরেকশন কোসাইন আমরা জানি, ডিরেকশন রেশিও আমরা জানি, 2 এরও ডিরেকশন রেশিও আমরা কিন্তু জানি, তাই না রে? cos theta equals to
a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার এরকম একটা ব্যাপার আছে না? তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় অর্থাৎ লম্ব হলে তাহলে cos থিটা সমান কত হয়ে যাবে? 0। তার মানে সেক্ষেত্রে কি বলা যায়? তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। তার মানে যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা সমান 0 আমরা পাচ্ছি, কারণ নিচের অংশটায় রুটের মধ্যে অংশটা তো 0 হবে না, কারণ বাই করা আছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখি যে 1 ও 2 নং আলাদা করে লিখি। এখন 1 নং এর ডিরেকশন রেশিও, ঠিক আছে, হলো কত আছে না -3 2 ল্যামডা 2 এবং 2 নং এর ডিরেকশন রেশিও হলো 3 ল্যামডা 1 -5। দেখ ভালো করে। তাহলে এখানে বলে দিয়েছে 1 ও 2 নং পরস্পর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে অতএব a1 b1 প্লাস a2 b2 প্লাস c1 c2 a1 a2 b1 b2 c1 c2, তাই তো, ইকুয়ালস টু 0। তাহলে অতএব a1 কত -3 ইন্টু a2 3 ল্যামডা প্লাস b1 3 ল্যামডা ইন্টু 1 প্লাস 2 ইন্টু -5 ইকুয়ালস টু 0। এই যে এখান থেকে জাস্ট মানগুলো বসিয়েছি আমরা, ঠিক আছে। দিস ইমপ্লাইজ -9 ল্যামডা প্লাস 2 ল্যামডা -10 equals to 0. This implies -7 lambda equals to 10. This equals to lambda equals to -10/7. তাহলে অতএব ল্যামডা এর মান -10/7। এইভাবে বিভিন্ন ধরনের অঙ্কই করা হলো, এইভাবে এই অঙ্কগুলো করবি, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাকছে।